হ্যালো রেনবোস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সেদিন আমরা গিয়েছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে, আর সেখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আসি মঙ্গল পাণ্ডে পার্কে ঘুরতে। আর এই হলো সেই পার্ক। তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি শেয়ার করছিলাম মঙ্গল পাণ্ডে পার্কের বিভিন্ন জায়গাগুলো। তো এটা হলো তার পার্ট 3। তো চলো তাহলে তোমাদেরকে এবার পার্কের বাকি পোর্শনগুলো শেয়ার করি। তোমাদেরকে তো আমি এর আগে অনেকগুলো পোর্শন অনেকগুলো জায়গা শেয়ার করেছি, এবার তোমাদেরকে দেখাবো কিন্তু গঙ্গার ধারটা, বসার জায়গাগুলো আর বাকি যে পোর্শনগুলো আছে সেগুলো। তোমাদের কিন্তু এই পার্কে এসে বেশ ভালো লাগবে। তোমরা যারা বড়মার মন্দিরে পুজো দিতে আসছো বা দাদা বৌদির বিরিয়ানিতে বিরিয়ানি খেতে আসছো, তারা কিন্তু এই মঙ্গল পাণ্ডে পার্কে ঘুরে যেতে পারো। খুব একটা ডিস্টেন্সে নয়, 15 থেকে 20 মিনিট লাগবে আসতে। এই হলো গঙ্গার ধারে সেই বসার জায়গাগুলো, আর এই হলো গঙ্গার ধার। খুব সুন্দর পরিবেশ, খুব শান্ত, খুব নিরিবিলি, খুব একটা লোকজন কিন্তু নেই। পার হেড ঢুকতে গেলে 50 টাকা টিকিট। আগে কত ছিল বা পরে কত হবে আমরা জানি না, কিন্তু আমরা প্রথমবার এসেছিলাম আর আমাদের কিন্তু টিকিট পার হেড লেগেছে 50 টাকা। তোমরা কিন্তু এখানে ঢুকে আনলিমিটেড সময় স্পেন্ড করতে পারো। পার্কে কিন্তু বন্ধু বান্ধব মিলে আড্ডা মারা থেকে শুরু করে ফ্যামিলি নিয়ে সময় কাটানো, কাপেলরা কোয়ালিটি সময় কাটাতে পারে। এছাড়াও বিভিন্ন ফটোশ্যুট, রিল, ভিডিও শ্যুট এগুলো কিন্তু তোমরা করতেই পারো। পার্কটা কিন্তু খুব সুন্দর আর ফটোজেনিক। তো আমরা যখন পার্ক থেকে বাড়ি ফিরছিলাম, আমরাও দেখছিলাম অনেকেই ফটোশ্যুট করছে এখানে। এখানে পিকনিক করা যায় কিনা আমি বলতে পারছি না, কারণ আমরা প্রথমবারের মতোই এসেছি। তো আমি ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা দোলনা, আর সেখানে গিয়ে কিন্তু আমি দুলতে শুরু করে দিয়েছিলাম। আমার তো পার্কটা বেশ ভালো লেগেছে, পরিবেশটা বেশ সুন্দর, আর গঙ্গার ধার তো বেশ হাওয়া দিচ্ছিল। তো দূরে কিছু ফান অ্যাক্টিভিটিস দেখতে পেলাম, সেগুলো করার চেষ্টা করলাম, দেখলাম জং ধরে গেছে, কিছুই হচ্ছে না। মানে ইউজ করতে চাচ্ছিলাম কিন্তু ইউজটা ঠিক হচ্ছিল না। আমি ঠিক বুঝতে পারছিলাম না এগুলো ওখানে কী জন্য আছে, যদি ইউজই না করতে পারি। যেটা ঘোরানো সেটা ঘুরছিলই না, সেই জন্য কিছু হচ্ছিল না দেখে আমি গঙ্গার ধারে বসেছিলাম আর হাওয়া খাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কিন্তু এরকম ভিডিও পেতে আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাতে লাইক করতে ভুলো না। আমি যখন গঙ্গার ধারে বসেছিলাম, আমার মা কিন্তু আমাকে দেখে ইন্সপায়ার হয়ে নিজেও দোল্লা দুলতে শুরু করে দিয়েছিল। তো আমিও গেলাম ছুট্টে মায়ের সাথে দোল্লা দুলতে। তো চলো আমরা এখানে দোল্লা দুলি। তোমরা যারা দোল্লা দুলতে চাইছো তারা কিন্তু মঙ্গল পাণ্ডে পার্কে ঘুরে যেও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আমাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, বাই।